বিশ্ববিদ্যালয় কোচিং ব্রাহ্মণবাড়িয়া শাখা কর্তৃক আয়োজিত কিছু সম্পাদনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করে যিনি আছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইংরেজি বিজ্ঞান, আমাদের সকলের প্রাণের স্পন্দন, ইংরেজি শিক্ষাগুরু। আমি বিশ্বাস করি মনে প্রাণে যে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা 90% স্টুডেন্টস যারা কিনা স্যারের কাছ থেকে ইংরেজি শিক্ষা নেওয়া, স্যারকে সভাপতি আসনে পেয়ে আমরা অনেক গর্বিত। আসলে 80 দশক থেকে আরম্ভ করে 90 দশক থেকে শুরু করে বলতে গেলে বর্তমান পর্যন্ত স্যার পুরো জেলা শহরকে ইংরেজি শিক্ষা, এটা যে একটা ভাষা, এটা যে একটা বাংলা ভাষার মতো একটা ভাষা, এটাকে তিনি আমাদেরকে সেই 40-50 বছর ধরে বলতে গেলে শিক্ষা দিয়ে আসছেন, বুঝে আসছেন। আমরা স্যারকে খুব কাছ থেকে পেয়ে অত্যন্ত গর্বিত। মঞ্চের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ফজল স্যার, এএসপি, যিনিকে পেয়ে আমরা অনেক গর্বিত। আমরা আমাদের এই প্যারাগন বিশ্ববিদ্যালয় কোচিং ব্রাহ্মণবাড়িয়া শাখা আজকে আমরা অনেক গর্বিত আমাদের মতো ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়ে। মঞ্চে আরও আছেন আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন গোপীনাথপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক আশাফুল রকিব করিম স্যার, যাকে আসলে ভাই বলে সম্বোধন করি, জনপ্রিয় ইংরেজি শিক্ষক। তো আসলে আজকে আমরা যেই কারণে একসাথে হয়েছি, এটা চমৎকার একটি উদ্যোগ প্যারাগন বিশ্ববিদ্যালয় কোচিং ব্রাহ্মণবাড়িয়া শাখা। আমি বলবো তৃতীয় সম্বর্ধনা অনুষ্ঠান। সামনে উপস্থিত প্রিয় কিন্তু শিক্ষার্থীরা, তোমরা শুধু পরীক্ষার খাতায় নও, তোমরা আসলে অত্যন্ত চমৎকারভাবে তোমরা তোমাদের জ্ঞানের স্বাক্ষর রেখেছ। তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ, যাওয়ার জন্য অনেক গর্বের বিষয়। আসলে আমি একটা বিষয় এখানে গুরুত্ব আরোপ করবো, সেটা হচ্ছে যে তোমাদের এই অর্জন কিন্তু মাত্র শুরু। এই অর্জনের মাধ্যমে তোমরা ভবিষ্যতের উজ্জ্বল দিনগুলো তোমরা ফুটিয়ে তুলবে, তোমাদের জন্য তোমরা অনেক দূরে এগিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস। আজকে প্যারাগন বিশ্ববিদ্যালয় কোচিংয়ের প্রত্যেকটা দেয়ালে তোমাদের নাম সহায় করে লেখা থাকবে, এটা আমাদের বিশ্বাস। আমি ইংরেজি শিক্ষক হিসেবে একটা কথাই বলবো, সুপার স্যারের হাত ধরে আমাদের এই পথ চলা ইংরেজি শিক্ষাকে আমরা এই শহরে আমরা চর্চা করার সুযোগ পেয়েছি স্যারের হাত ধরে। তোমরা ইংরেজি শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া সমাজকে একটা ইংরেজি শিক্ষা বিপ্লব ঘটাবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।